আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজার ফিলিস্তিনীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় কমপক্ষে 60 জন নিহত এবং 343 জন আহত হয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে দুর্বল আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। মানবিক সহায়তা নিতে গিয়ে গত 24 ঘন্টায় আরো 31 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়াও অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরো 3 জনের। এতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 62,100 জনে। ব্রিটিশ সরকার বলেছে ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধবন্ধের চেষ্টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর জন্য বাড়তি নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন। পাকিস্তানে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রায় 700 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আরো 26 জন নিহত হওয়ার পর মৃতদের সংখ্যা 699 জনে দাঁড়িয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার জন্য সেটি আগে সংসদে পাশ হওয়া লাগবে, আর তার জন্য লাগবে নির্বাচিত সংসদ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 24 ঘন্টায় গাজায় 60 জন নিহত, আহত 343। স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার ফিলিস্তিনীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় কমপক্ষে 60 জন নিহত এবং 343 জন আহত হয়েছেন। ইসরায়েলের হামলার অনেকেই শিকার এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধের শুরু থেকে মানবিক সহায়তা গ্রহণের সময় 1996 জন নিহত এবং 14,898 জন আহত হয়েছেন। এছাড়া 24 ঘন্টায় ক্ষুধা ও অপুষ্টির কারণে 3 জনের মৃত্যু হয়েছে, যা মোট সংখ্যা 266 জনে পৌঁছেছে, যার মধ্যে 112 জন শিশু। কতজনকে মেরেছেন তা দিয়ে শক্তি মাপা হয় না, নেতানিয়াহুকে অস্ট্রেলিয়ার মন্ত্রী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে দুর্বল আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। তিনি বলেন, আপনি কতজন মানুষকে হত্যা করেছেন বা কত শিশুকে ক্ষুধার্ত রেখেছেন সেটি দিয়ে শক্তি মাপা হয় না। বুধবার অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। টনি বার্গ বলেন, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সেটা করেছেন, সেটা দিয়েই শক্তি অনেক ভালোভাবে পরিমাপ করা যায়। যখন এমন একটি সিদ্ধান্ত এসেছে যেটা আমরা জানি যেটা ইসরায়েল পছন্দ করবে না, আলবানিজ সরাসরি নেতানিয়াহুকে বলেছেন। তিনি বলেছেন, আমরা কি করতে যাচ্ছি, যাতে এতে আপত্তি থাকলে সরাসরি বলতে পারেন। তারপর তাদের কথা শুনে জনসম্মুখে ঘোষণা করে যা করা দরকার তা করা হবে। এর আগে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অ্যান্থনি আলবানিজের উপর তীব্র আক্রমণ চালান নেতানিয়াহু। তিনি বলেন, ইতিহাসে আলবানিজকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে স্মরণ করবে, যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা এবং অস্ট্রেলিয়ার সাথে ইহুদিদের পরিত্যাগ করেছিলেন। গাজা যুদ্ধ ঘিরে সাম্প্রতিক সময়ে দুই ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাওয়ার এই সম্পর্ক আরও খারাপ হয়েছে। মানবিক সহায়তা নিতে গেল প্রাণ আরো 31 ফিলিস্তিনির। ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে আরো 60 জন নিহত হয়েছেন। এতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62,100 জনে। অন্যদিকে মানবিক সহায়তা নিতে গিয়ে গত 24 ঘন্টায় আরো 31 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া অনাহার অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরো 3 জনের। মঙ্গলবার 19 আগস্ট বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত অন্তত 62,064 জন নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় 343 জন আহত হয়েছেন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,56,573 জনে। এছাড়া অনাহার ও অপুষ্টিতে এ পর্যন্ত 266 জন মারা গেছেন, যাদের মধ্যে 112 জন শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক আপডেটে বলা হয়, অব্যাহত হামলা ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির কারণে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে থাকলেও উদ্ধার কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত মার্চে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে ইসরায়েল নতুন করে হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত 10,518 জন নিহত এবং 44,532 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় এসব হামলায় 31 জন নিহত ও 197 জন আহত হয়েছে।
পুতিনের ওপর নতুন নিষেধাজ্ঞার কথা ভাবছেন ইউরোপীয় নেতারা। যুক্তরাজ্য ব্রিটিশ সরকার বলেছে, ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর জন্য বাড়তি নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, কোয়ালিশন অব দ্য উইলিং এর দেশগুলোর মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছে। এই বৈঠকে তারা পুতিনের ওপর কিভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আরো চাপ সৃষ্টি করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে গুরুত্ব সহকারে পদক্ষেপ নিতে রাজি না হওয়া পর্যন্ত এই বাড়তি চাপ প্রয়োগ করে যেতে চান নেতারা। এছাড়াও বৈঠকে নেতারা বিষয়ে একমত হয়েছেন যে আগামী দিনগুলোতে তাদের পরিকল্পনা টিম যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকারী টিমের সঙ্গে বৈঠক করবে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তার পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য। যুদ্ধ বন্ধ হলে ইউক্রেনের ভবিষ্যতের সুরক্ষায় একটি ইউরোপীয় বাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত থাকার পরিকল্পনা নিয়েও বৈঠকে নেতারা আলোচনা করেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র। পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় 700। পাকিস্তানে অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রায় 700 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আরও 26 জন নিহত হওয়ার পর মৃতের সংখ্যা 699 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার 19 আগস্ট পাকিস্তানের জাতীয় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু নিউজ। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়াতেই। সেখানে বন্যায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে করে মানবিক বিপর্যয়ে পড়েছেন সাধারণ মানুষ। গত 26 জুন পাকিস্তানে প্রথম বর্ষার তাণ্ডব শুরু হয়। গত কয়েকদিনে এই পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যায়। আনাদুলু জানিয়েছে, সোমবার সোয়াবি, নৌশেরা, মারদান, পেশোয়ার অন্যান্য বিভাগে বৃষ্টিতে 26 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে বুনের বিভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত 222 জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। বুনের আরো অনেকেই মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। বুনের বসনই গ্রাম গত শুক্রবার রাতে আকস্মিক বন্যার পানিতে পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। সেখানে উদ্ধারকারীরা এখনো জীবিত মানুষের খোঁজ চালাচ্ছেন। শত শত মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো। বন্যা ভাসিয়ে নিয়ে গেছে সাধারণ মানুষের ঘরবাড়ি, গবাদি পশু সহ সবকিছু। পিআর পদ্ধতি পাশ করতে হলেও নির্বাচিত সংসদ লাগবে, নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হওয়ার জন্য সেটি আগে সংসদে পাশ হওয়া লাগবে, আর তার জন্য লাগবে নির্বাচিত সংসদ। কারণ সংসদ ছাড়া সংবিধানে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি রয়েছে সেটি পরিবর্তন সম্ভব নয়। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান এই কথাগুলো বলেন। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দলের জাতীয় উদযাপন কমিটির সভা শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে দলটি। নজরুল ইসলাম খান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর যে রাজনৈতিক দলগুলো রাজি নয়, তা রাজি হলেও আসন্ন নির্বাচনে এটা বাস্তবায়ন সম্ভব নয়। কারণ হিসাবে তিনি বলেন, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এই বিধান কার্যকর করতে পারবেন না, আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের।